সেই ওমর আল্লাহর রসুলের এমনকি একটা হাদিস দাইফ হাদিস এসছে যে যদি নবীর পরে যদি কোনো নবী আর বানানো যেত তাহলে ওমরই তার যোগ্য ছিল। বানানো হবে না তো, এটা ঘোষণা, কিন্তু যোগ্য ছিল নবীর পরে, আল্লাহ রসুলের পরে নবী যদি বানানোর মতো যোগ্যতা অর্জন করেছিল সেটা হলো ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারেন যে আল্লাহ রসুল দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে, খোলা তরবারি হাতে দরজায় দাঁড়িয়ে গেছে, বাইতুল্লাহ দাঁড়িয়ে আছে, বলছে যদি কেউ আজ বলেছে মুহাম্মদ দুনিয়া থেকে চলে গিয়েছে তাহলে আমি তার গর্দান করে দেবো। আমার নবী দুনিয়া থেকে বিদায় নেয়নি। আমার নবী মুসা আলাইহিস সালাম যেমন তুর পাহাড়ে গিয়েছিল তিনি তার নবুয়ত পাওয়ার জন্য, আমার নবী ঠিক সেইভাবে আল্লাহর সঙ্গে দিদারের জন্য গিয়েছে। আমার নবী দুনিয়া থেকে গুজরে যাননি বলে তরবারি, খোলা তরবারি হাতে। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা তার পাওয়ার দিয়েছিলেন, তার সবর ধৈর্য, এটাকে আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছিলেন। উনি ওমরকে কিছুই বলল না। ওমর ওই অবস্থায় দাঁড়িয়ে আছে, মসজিদে গিয়ে মেম্বারে গিয়ে খুতবা শুরু করে দিয়েছেন। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, সমস্ত সাহাবীদেরকে নিয়ে খুতবা শুরু করেছেন। ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম। যে আপনারা সবাই জানেন মুহাম্মদ একজন নবী ছাড়া আর কিছু নয়। মুহাম্মদ একজন নবী হিসেবে এসেছিলেন, আল্লাহ তাআলা তাকে নবী রূপে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, আল্লাহ তাআলা ইতিপূর্বে লক্ষাধিক নবীকে আল্লাহ কবুল করে নিয়েছেন। আফা ইম্মাতা, যদি নবী ইন্তেকাল করে যান, আও কুতিলা, যদি তাকে শহীদ করে দেওয়া হয়, আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা তোমাদের পুরানো ধর্মে ফিরে যাবে? এই আল্লাহ তাআলা এই আয়াত ইতিপূর্বে অবতীর্ণ করে এটাকে সাবধান বাণী দিয়ে রেখেছিলেন। বাস যখন এই বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে তরবারি রেখে দিয়ে ভুল বুঝতে পেরে দিয়েছে যে আমার নবী একজন নবী ছিলেন। সেহেতু নবী চলে যাওয়ার পরে নবীর যে আদর্শ দুনিয়ার বুকে রেখে গিয়েছেন, নবীর যে সমস্ত আদর্শ দুনিয়ার বুকে তিনি কষ্ট মুজাহিদা করে মানুষের কাছে, মানবের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন, তিনি নিজে না খেয়ে না করে নিজে কষ্ট ভোগ করে তিনি পৌঁছে দিয়েছেন, সেই আদর্শ নিয়ে চলতে হবে। তারপরে আল্লাহ তাআলা তার মধ্যে দিলের মধ্যে তাকে সান্ত্বনা দিয়ে দিলেন, দিলে তখন তিনি শান্ত হয়ে গেলেন। তারপরে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের যে কাম ছিল সেই কাম তারা শুরু করেছেন। তারা আল্লাহ রাসূলের আদর্শকে নিয়ে সেই আদর্শ সারা বিশ্বের বুকে ছড়িয়েছে। আজ এই বিশ্বটা ছোট নয়, আর সারা বিশ্বের কোনায় কোনায় আপনি যেখানে যাবেন সর্বধর্মের লোক আপনি নাও পেতে পারেন, কিন্তু ইসলাম কবুল করনেওয়ালা কম বেশি আপনি সর্ব জায়গায় সর্ব অবস্থা পাবেন। আল্লাহ তাআলা কি এমন ঐশিক শক্তি তার মধ্যে দিয়েছিলেন যে আল্লাহ রাসূলের মধ্যে যে আমল তার করার বিনিময়ে সারা বিশ্বে পৌঁছে গেছে। জাল হক ও যাহাকাল বাতিল, হক যখন এসছে তো বাতিল মুছে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। সেহেতু আজ আমরা পেয়েছি বড় মূল্যবান রত্ন, আজ আমরা পেয়েছি বড় মূল্যবান বড় দামি জিনিস, কদর করি। না কদরি না করি, না কদরি করবো তো আমাদের জন্য খতরা। কেউ থাকবে না হাবল নেওয়ালা। বলা হচ্ছে সমস্ত নবী নফসি নফসি রব উঠাবে। তাদের কি হবে? হাসরের ময়দানে সবাই একজন শুধু আওয়াজ আসবে একটা কোণ থেকে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। তখন ঘোষণা হবে যে দেখো কার আওয়াজ, দেখবেন যে নবীর আওয়াজ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয় বলো কি অবস্থা? বলছেন আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। আমার উম্মতের কি হবে? এই অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থাকা অবস্থায় একজন বেদিনী অবস্থায় ইন্তেকাল করে গেল, আল্লাহ রাসূলের দিলে কষ্ট হতো। দুনিয়াতে যাওয়ার সময়ও ইন্তেকালের সময়ও যখন আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন হযরত ইসরাইল যখন আসলেন, যখন রূহ কবজ করার জন্য, তখনও তার কাছে এই আবেদন রেখেছিল যে সব ঠিক আছে, আমাকে তো যেতে হবে, আমাকে তো যেতে হবে, কিন্তু আমার উম্মতের কি হবে? ইন্তেকালের সময় ওই একই ঘোষণা।
তো বলছেন আমার উম্মতের কি হবে? তো জিবরাইল আমিন বলল যে তোমার উম্মতের ব্যাপারে জিম্মেদারি আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলেছেন তোমার উম্মত যদি তোমার আদর্শ মেনে চলে তাহলে তোমার উম্মতের জন্য কামিয়াবি। মরণের পরেও এখনো বলা হয়েছে যারা আহলে কাশফ, যারা গায়েবের ব্যাপারে কিছু খবর রাখে, এমন আল্লাহর অনেক বান্দা আছে কিছু খবর রাখে। বলছেন আল্লাহ রসুল কবরে ওই অবস্থায় অক্ষত অবস্থায় আছে। আল্লাহ রসুলের লাশকে কোনো অবস্থা কোনো কীড়া মাকুড়া কোনো জীব খেতে পারেনি, ওই অবস্থায় অক্ষত অবস্থায় আছে। নবীদের লাশ আর সোহাদানদের শহীদদের লাশ, এই লাশের কোনো ক্ষতি হয় না। আমরা অনেক বয়ানে অন্যান্য জায়গায় শুনেছি। তো আল্লাহ রসুলের লাশ ওই অবস্থায় আছে। তো বলছেন অনেকে আহলে কাশ তারা বলেন যে আমরা হজে যাওয়ার পরে আল্লাহ রসুলের রওজায়ে আতহারকে যখন জিয়ারত করতে যাই তখন এই একটাই আওয়াজ আছে যে আমার উম্মতের কি হবে। এই উম্মতের কথা বলে ওখান থেকে এখনো আওয়াজ আসে। তো সেই নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আজ আমরা তার উম্মত আর উম্মতি আছি। আমরা তার আদর্শকে আজ আমরা জলাঞ্জলি দিয়ে চলেছি। আমরা নিজের ইচ্ছাদি মতো জীবন যাপন করছি। আমরা খোদার হুকুমকে তরক করছি। আমরা নবীর আদর্শকে ছেড়ে দিয়েছি। আমার আজ নিজের মনমানি চালা চলছে। তো কাল খোদার ফয়সালা যখন হবে, হাসরের ময়দানে যখন আমাদের শাফাআত যখন নিতে হবে, কাল শাফাআত করবে। সুপারিশ কারণ চলবে না একমাত্র মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। এনারই সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তো বলা হয়েছে যিনি সুপারিশ করবে উম্মতের জন্য, উম্মতের জন্য যারা আল্লাহর হুকুমের নাফরমান, যারা আল্লাহর হুকুমকে তরক করে দুনিয়ার বুকে মনমানি জিন্দেগি যাপন করে চলে গিয়েছেন। বলছেন আল্লাহ রসুল ওই কাউসার এর থেকে লাইন থেকে তাদেরকে 100 কণ দূর হয়ে যা আমার এখানে তো সুযোগ নেই। সেহেতু সংক্ষেপ কথা, আমরা আল্লাহ নবীকে নবী বলে মেনেছি। তার আদর্শ আমরা কমাবেশি সবাই জানি। তিনি যেভাবে দুনিয়ার বুকে নিজের জীবনকে বিচরণ করেছেন, যেভাবে তিনি উম্মতের গম আর ফিকির নিয়ে চলেছে, আমরা সেইভাবে নিজেদেরকে ইমানদার হিসাবে, উম্মতে মুহাম্মাদি হিসাবে সেইভাবে আমরা গ্রহণযোগ্যতা অর্জন করে আমরা দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করব। নিজেদের মনমানি দিন চলাচল করব না, মনমানি চলবো না। আখিরাত আমাদের সামনে, মওত সবার জন্য। যে যাই হই না কেন, যে স্ট্যাটাসে পৌঁছাই না কেন, যে যত বড় যোগ্য হই না কেন, যে যত বড় দুনিয়ার বুকে প্রভাবশালী হই না কেন, মওত কারোর জন্য ছাড়বে না। হিসাব কারোর জন্য আসান হবে না। হিসাব কারোর জন্য আসান হবে না। হিসাব সবার জন্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে গ্রহণযোগ্যতা, তার বেটি হযরতে ফাতেমাকে যখন কবরে শোয়ানো হচ্ছিল তখন বলা হয়েছিল কি, হে কবর, তোর মধ্যে আজকের যাকে রাখা হচ্ছে এ হলো নবীর সবথেকে লাডলি বেটি হযরতে ফাতেমা। এ হলো হযরতে হাসান হুসাইনের মা। এ হলো সবথেকে জান্নাতি রমণী। সেহেতু তুই সাবধান। কবর বলে আমি জানি না নবীর বেটিকে, আমি জানি না হাসান হুসাইনের মাকে, আমি জানি না আলীর বিবিকে, আমি জানি একটাই মাত্র, সেটা হলো আমাল। আমার কাছে আমালই হলো আসল। সেহেতু আমাল যদি থাকে তো অবশ্যই তার জন্য নাজাতের রেডি আমার জন্য। সেই জন্য ভাই আমরা যে যাই হই না কেন, আমরা নিজেরা সেইভাবে আল্লাহর হুকুমকে পাবন্দির সঙ্গে, মজবুতির সঙ্গে, গাফলত অলসতাকে ত্যাগ করে যে অবস্থায় আছি, কোনো অবস্থাতে নামাজ মাফ নেই, কোনো অবস্থাতেই নামাজ মাফ নেই, কোনো অবস্থাতে আল্লাহর হুকুম আহকামের শরীর বিধানকে তরক করে নিজের মনমানি চলার অধিকার নেই। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। এই মোবারক মজমা, এই বাচ্চারা আজকে সুন্দর যে ফুল ফুটেছে, এই ফুলগুলোকে আমরাও জাগিয়ে রাখতে পারি, তার জন্য আমাদের সচেতন থাকা দরকার। যে অনেক বাচ্চা আমরা তাদের মক্তবে পড়াতে পাঠিয়েছি, তারা সূরা কেরাত জেনেছে, তারা আজকের অনেক দোয়া মুসলিম জেনেছে, তারা অনেক কিছু জানার পরে তার বাড়িতে তার আব্বা মা নামাজ পড়ে না। তাহলে এই বাচ্চার জিন্দেগি বানবে ও সাময়িক সময়ের জন্য তৈরি হবে, তারপরে কিন্তু ফের মুছে যাবে। সেই জন্য তার বাড়িতে তার বাবা মাকেও, তাদেরকেও দরকার, তাদেরও দরকার। এই আমি যেখানে মসজিদে থাকি, আমার মসজিদে প্রায় 180 জন মক্তবে চলছে। মক্তবের জন্য 2 জন মাওলানা সাহেব রাখা আছে, 2 জন। আজকেরও আমাদের একটা প্রোগ্রাম চলছে,
কিন্তু এখানে আসে বলে সেই জন্য আমি এসেছি। আজকের একটা প্রোগ্রাম চলছে মক্তবের সামনে আমাদের বড় ইয়েতে একটা তোমার কলকাতা ওখানে একটা হল নেওয়া হয়েছে, সেই হলে তাদের একটা প্রোগ্রাম চলবে, সেটা অল ওয়েস্ট বেঙ্গল ব্যাপী প্রোগ্রাম একটা চলবে। সেহেতু এই মক্তবের ব্যাপারটা এখন বিশেষ করে সর্ব জায়গায় একটা চাপ দেওয়া হয়েছে, যাতে আমাদের বাচ্চাগুলো আগামী দিনে তারা তৈরি হতে পারে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের গার্জেনদেরকে সচেতন হতে হবে। গার্জেনরা যদি তৈরি না হয় তাহলে বাচ্চারা তৈরি হবে কি করে? আমরা নিজেরাও যদি তাদেরকে সেইভাবে সুযোগ দিই, আমরা নিজেরাও সেইভাবে যদি